ডাক্তার দেখাতে যেও আজকে কেন ডাক্তার না দেখায় বাসায় চলে আসলাম আর দুই বউ মিলে স্বামীকে কি সারপ্রাইজ দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গতকালকের ব্লগে কিন্তু দেখছো যে ডক্টরের কাছে যাইতে হবে আমার যে পায়ের রগ ফোলার কারণে। তো সেখানে আবার এই ডক্টরটা বসে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। তো আমাদের হসপিটাল থেকে বলা হয়েছিল যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যে কোনো সময় আসলেই হবে, বৃহস্পতি শুক্রবার। তো আমরা সেই মতো আজকে বৃহস্পতিবার আমরা বের হয়ে গেছি, একদম সকাল সকাল ঘুম থেকে উঠছি সবাই। ইরফানও উঠছি, ইরফান মনে হয় মাত্র 2 ঘন্টা ঘুমাইছে, তোমাদের ভাইয়াও সেম। আমি মোটামুটি ঘুমাইছি, আমার যদি রাতে ঘুম হয় না তারপরও যতটুকু ঘুমাইছি ওরা ততটুকু ঘুমায় নাই। তো এখন দেখো আমরা রেডি টেডি হয়ে একদম বাসা থেকে বের হয়ে গেছি। আর তোমরা তো অলরেডি রিলসগুলো দেখছো। আর দেখো আমার ফ্যানটা বোতলটা সবকিছু একদম ম্যাচিং হয়ে গেছে, পিঙ্ক সব আমার মেয়ের জন্য। এই ফ্যানটা যদি ঠিক থাকে ওকে এটা দিয়ে আমি বাতাস খাওয়াবো ইনশাল্লাহ ও আমার কাছে আসার পরে। তো এখানে ইরফান আমাকে বলতেছে যে মামি আমাকে এত সুন্দর লাগতেছে, আমাকে একটু ভিডিওতে নেন, যার জন্য নিলাম। আসলে এমন কিছু না, এমনি নিলাম ভিডিও। তো এখন রিক্সা আমরা চলে যাচ্ছি আর অবশ্যই তোমাদের ভাইয়াকে দেখাচ্ছি, মাশাআল্লাহ বলবো কত কিউট লাগতেছে। তো আমরা এখন রিক্সা নিয়ে আর যাওয়ার সময় যে রিক্সাটায় গেছি ভাই এরা একটা ভাঙ্গারি রিক্সা ছিল, এত ঝাঁকি লাগছে যেটা বলার মতো না। কিন্তু আসার সময় যেটা আসছে সেটা অনেক ভালো ছিল। তো রিক্সা থেকে নেমে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে না, তারা ভুল বলছে, বৃহস্পতি শুক্র না, শুক্র শনি বাট ডক্টর থাকে। তো যার জন্য আবার দেখো আমরা বের হয়ে আমরা বাসে চলে যাচ্ছি। আর এখানে দেখো রিক্সার সামনে কি যেন নাই, এই জন্য এগুলো লাগিয়ে রাখছে যাতে মানুষ সাপোর্ট হিসাবে ধরে বসতে পারে। আর রিক্সাওয়ালা মামা বলতেছে যে আমারও পা ভাঙা, আমার রিক্সারও পা ভাঙা, এই জন্য এগুলো লাগিয়ে রাখছে এখানে। তো এখন আমরা এই যে আবার বাসার দিকে চলে যাচ্ছি, মানে বের হওয়া একদম খালি ওদের একটা ভুল ইনফরমেশনের জন্য আমাদের এভাবে আসতে হয়েছে। তো এখন আবার যাওয়ার সময় দেখলাম এখানে খিচুড়ি বিক্রি করতেছে, তো ভাবলাম যে তোমাদের আখিয়াপুর জন্য নিয়ে যাই। আর ও বাসায় ঘুমাচ্ছে, কারণ এত সকালে আমরা কিন্তু ঘুম থেকে উঠি না, একদম 8টার দিকে উঠে আমরা বের হয়েছিলাম। তো সকালবেলা ফজরের নামাজের পর মনে হয় সবাই একটু ঘুমায়, তারপর উঠতে সবারই দেরি হয়। তো এখানে খিচুড়ি নিলাম, কারণ এই হোটেলের খিচুড়িটা অনেক বেশি মজা, সকালবেলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো ওর জন্য খিচুড়ি নিয়ে নিলাম। এখন আমরা আবার বাসার দিকে যাব। আর সামনে যেহেতু অ্যানিভার্সারি, ভাবলাম তোমাদের ভাইকে সারপ্রাইজ দেই একটা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কি সারপ্রাইজ দিলাম। তো দেখার আগে অবশ্যই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের নতুন চ্যানেল যেটা সৈয়দ ফ্যামিলি, এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপর সৈয়দ ফ্যামিলি পেজ, ফেসবুক পেজ স্ক্রিনে দেওয়া আছে, দেখো যারা এখনও ফলো করো নাই অবশ্যই ফলো করে দিও। আর এই টিয়া পেজও যারা এখনো ফলো করো নাই তারা ফলো করে দিও, অনেকগুলো পেজের কথা বলে ফেলছি, সবাই ফলো দিও। আর এই দেখো ছোট ফ্যানটার জন্য এত ভালো হয়েছে যে একটু গরম লাগে না, বাইরে গেলে অনেক সুবিধা হয়। অনেকেই বলছো যে আপু ফ্যানটা ভালো না, কিন্তু আমাদের কাছে কিন্তু ভালোই লাগতেছে, অনেকক্ষণই চার্জ থাকে। আর অনেকের দাম জিজ্ঞেস করছিল, এটা দেখো দোকান অনুযায়ী এক দোকানে এক দাম, আমাদের কাছে 500 টাকা করে নিছে, দুইটা 1000 টাকায় আমরা নিছিলাম। তো এই যে এখন বাসার নিচে চলে আসছি, এখন উপরে চলে যাব। সবাই তো অবাক হবে আমাদের দেখে যে আমরা গেছি আর আসছি, জাস্ট মনে হয় 10-20 মিনিটের মধ্যে আমরা চলে আসছি, কারণ আমাদের বাসা থেকে অনেক কাছে হসপিটাল। ইবনে সিনায় আমি ডক্টর দেখাই, অনেকে জানতে চাইছো কোথায়। ইবনে সিনায় ডক্টর মেহবুবা ইয়াসমিন আপুকে আমি দেখাই। তো আমরা এই জন্য আমাদের এই বাসা থেকে অনেক কাছে, কিন্তু নতুন বাসায় গেলে তখন একটু দূরে হয়ে যাবে। তখন অবশ্য আমার এতবার চেক আপ করাইতে হবে না, কিন্তু আখির কষ্ট হয়ে যাবে ওইখান থেকে আসতে। তো এখন দেখো তোমাদের ভাইয়ের জন্য যেটা আমি আনাইছি সেটা চলে আসছে, এখন আনার জন্য আমি নিচে চলে যাচ্ছি। আমাদের পেজেরই এটা, তো আমি আমাদের পেজের সব প্রোডাক্ট তো আর আমাদের বাসায় থাকে না, যার জন্য আমি আনাই নিছি। তোমরা কিন্তু এগুলো পছন্দ হলে আমাদের পেজে পেয়ে যাবা, নারীত্ব পেজে। তো কারা গেস করতে পারছো কি আনছি তারা কিন্তু কমেন্ট করে জানাইতে পারো। তো নিয়ে এখন আমি উপরে চলে যাব, যে তারপর তোমাদের ভাইয়াকে দিব সারপ্রাইজ। আসার পরে তোমাদের একে বুকে বসে দিছি যে চোখ ধরে বস, ওকে সারপ্রাইজ দিব। তো তোমাদের ভাইয়া বলতেছে যে এখান থেকে ফাঁকা আছে, আমি দেখতেছি। তো আমি জিজ্ঞেস করতেছি যে পুরো প্যাকেট তুমি খুলবা নাকি একটা করে দিব, কারণ এখানে 2টা গিফট আছে, 2 বইয়ের পক্ষে থেকে 2টা। তো ফার্স্ট একটা দিয়ে দিলাম। তো তোমরা তো বুঝেই গেছো এটা পাঞ্জাবি। তো যেহেতু সামনে আমাদের অ্যানিভার্সারি, তো আমাদের শাড়ি তো নেওয়া শেষ, শাড়িও আমাদের পেজের পরবো আমরা যখন তখন দেখতে পারবা। আমি আর কি সেমই নিছি। আর মেহেন্দির জন্য সেম শাড়ি, আর যেটা আমাদের অ্যানিভার্সারির জন্য ওইটা একটু ডিফারেন্ট আছে, বাট সিমিলারের মধ্যেই পড়ে। তো যার জন্য ম্যাচিং করে তোমাদের ভাইয়ের জন্য পাঞ্জাবি অর্ডার দিছি সিম্পলের মধ্যে, মানে আমাদের পেজ থেকে আমরা আনাই নিছি।
তো দেখো পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কাস্টমাইজ করে নিয়েছি। তো তোমরাও কিন্তু আমাদের পেজের যে কোনো জিনিস কাস্টমাইজ করে নিতে পারো। আমিও কিন্তু তোমাদের ভাইয়ের জন্য কাস্টমাইজ করেই পাঞ্জাবিগুলো আনাইছি। তো দুইটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমাদের কিন্তু সব ধরনের পাঞ্জাবি তোমরা পাবা। আর আমি হচ্ছে এটা কটন পাঞ্জাবি আনছি তোমাদের ভাইয়ের জন্য, যাতে কমফোর্টেবল হয়। আর ধুপিয়ান সিল্ক নিলে কিন্তু তোমরা কমের মধ্যে নিতে পারবা। এর কটনটা একটু প্রাইস বেশি, এটা হচ্ছে তোমার 800 করে, আর যেটা হচ্ছে ধুপিয়ান সিল্ক সেটা হচ্ছে 500 করে। তো তোমরা কিন্তু অবশ্যই নেওয়ার জন্য আমাদের নাইট পেজে চলে যেতে পারো। আর প্রিয় মানুষকে এভাবে গিফট দিতে পারো। আর আমরা যেদিন শ্যুট করবো সেদিন তো সবাই দেখতে পারবা যে পাঞ্জাবিগুলো পরে তোমাদের ভাইকে কেমন লাগতেছে, আর এগুলোর সাথে ম্যাচিং করে আমরা যে শাড়ি পরবো শাড়িগুলো কেমন সেটাও তোমরা তখন দেখতে পারবা। তো এর মধ্যে আজকে আমরা শুনতে পারি যে সাভারে নাকি হচ্ছে 48 ঘন্টা কারেন্ট থাকবে না, আল্লাহ জানে কি অবস্থা হবে। তো যার জন্য এই ভিডিওগুলো আগে হচ্ছে এডিট করে আপলোড দিয়ে দিচ্ছি, যাতে কারেন্ট না থাকলেও তোমরা ভিডিওগুলো টাইমলি পেয়ে যাও। তো এরপর দেখো আমরা বিকালবেলা একটু ছাদে উঠে গেছিলাম। তো আমাদের একদম সামনের বিল্ডিংয়ে একটা ছোট বাচ্চা দেখো মাশাআল্লাহ আমাদের দেখে হাত বাড়িয়ে দিচ্ছে, মানে ও আমাদের বাসায় আসবে। প্রায় ওর সাথে আমরা ডেকে ডেকে কথা বলি। তো এখান থেকে ও আমাদের কাছে আসতে চাচ্ছে, বারবার বাসায় যে ডাকতেছে ওর আব্বুকে আম্মুকে যে আমাকে ওখানে নিয়ে যাও। তো খুবই ভালো লাগতেছে, অনেক কিউট মাশাআল্লাহ বাবুটা। তো ওর সাথে ফাইজলামি করে আমরা তারপর নিচের দিকে চলে যাব। তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।